ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে খুব মারাত্মক একটা হাদিস আমি সেদিন বলবো বলেছিলাম, গত জুমায় মধ্যে বলেছিলাম যে এই হাদিসটা বলবো, যেটা আমাকে একদম নড়িয়ে রেখে দিয়েছে। হাদিসটা কত কঠিন সেটা কি? এই হাদিসটা আবু দাউদের হাদিস। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে প্রথমে কিন্তু জয়ীফ বলেছিলেন, পরে তিনি বলেছেন যে না, হাদিসটা হচ্ছে সহিহ, আবু দাউদের হাদিস। তো হাদিসটা আমরা দেখবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে সব খুতবার সবকিছু ভুলে গেল, হাদিসটা মাথার মধ্যে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম, সকালবেলা হাঁটছে বা কোনো সময় বের হলাম বাড়ির থেকে। তো এমন সময় তিনি একটা উঁচু গম্বুজওয়ালা একটা বাড়ির দিকে তাকালেন। উঁচু একটা গম্বুজ, বাড়ির সামনে একটা গম্বুজ করেছে, উঁচু গম্বুজের একটা বাড়ির দিকে তাকালেন। তাকে জিজ্ঞাসা করলেন যে এই বাড়িটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই বাড়িটা কার? তখন সাহাবীগণ বললেন যে এটা অমুক আনসারী ব্যক্তির, মানে নাম বললেন হয়তো, এই ওই যে আপনি চিনেন বা এরকম একটা অমুক আনসারী ব্যক্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে নীরবতা অবলম্বন করলেন, কিছু বললেন না। কিন্তু তাকে দেখে আমাদের মনে হলো যে তিনি মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, তার পছন্দ হয়নি বাড়িটা, চুপ থাকলেন। পরিশেষে সেই বাড়িওয়ালা হঠাৎ এসে আমাদের মাঝে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারাকে ঘুরিয়ে নিলেন, মানে ইনি হয়তো এদিক থেকে এসেছেন, তিনি এভাবে ঘুরে দাঁড়ালেন, তার সালাম নিলেন না আর কি, চেহারাকে ঘুরিয়ে দিলেন। এরকম তিনি কয়েকবার করলেন, মানে যখনই তিনি ঘুরে গেলেন আল্লাহ রাসূলের সামনে তিনি গেলেন, আবার এদিক থেকে ঘুরলেন, কিন্তু আল্লাহ রাসূল কিছু বললেন না। ফলে লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ হওয়ার বিষয়টা সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন কেন? আমি সালাম দিলাম, কয়েকবার সালাম দিলাম, আর তিনি মুখটাকে আমার তরফ থেকে ফিরিয়ে নিলেন, এর পিছনে কারণ কি তোমরা কি কেউ জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোনোর পর তিনি আপনার এই গম্বুজওয়ালা বাড়িটা থেকে অসন্তুষ্ট হয়েছেন, তিনার খুব খারাপ লেগেছে আপনার বাড়িটা। বাড়ির মধ্যে হয়তো বিলাসিতা আছে, এত বিলাসিতা, এত তো কিছু দরকার নেই। তো লোকটি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বের হয়ে গেল এবং গম্বুজওয়ালা বাড়িটিকে একবারে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল, ওখানে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত ছিলেন না, ওখান থেকে চলে গিয়েছেন, তিনি গিয়ে মিশিয়ে দিয়েছেন। অতঃপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হলেন। বের হওয়ার পর হঠাৎ ওইদিকে তাকিয়ে দেখলেন যে বাড়িটিকে তিনি দেখতে পেলেন না। তখন জিজ্ঞাসা করলেন যে ভবনটির কি হলো, ঘরটা কোথায় গেল, বাড়িটা কোথায় গেল, বিল্ডিংটা কোথায় গেল? তো সাহাবীরা বললেন যে এর মালিক আপনি অসন্তুষ্ট হয়েছেন, এটা দেখে সে কি করেছে, এটাকে ভেঙে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবধান, এতদিন পর তিনি কথা বলছেন, সাবধান, একান্ত প্রয়োজন ব্যতীত, একান্ত প্রয়োজন ব্যতীত কোন ঘর, দালান কোঠা, গম্বুজ ইত্যাদি মালিকের জন্য বিপদের কারণ। একান্ত প্রয়োজন ছাড়া যে বাড়িঘর করা হয় তা হচ্ছে মালিকের বিপদের কারণ, তা মালিকের আযাবের কারণ। এবার ভাবেন, আপনি কল্পনা করেন, একবার কল্পনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িটাকে দেখলেন, তিনি অসন্তুষ্ট হলেন, সাহাবায়ে কেরামরা কতটা জান্নাতের পিপাসু ছিলেন যে তিনি বাড়িটা ভেঙে ফেললেন। এখন আপনাদের আমাদের মনে অনেকে মনে প্রশ্ন আসছে, আমাদের বাড়িঘরগুলা কি হবে? এই বাড়িঘরটা ছিল এমন বাড়ি যে তাকালেই চোখে পড়ার মতো। দেখবেন বিনা কারণে মানুষ অনেকগুলা ঘর করে রেখে দেয়, অনেকগুলা ঘর করে রেখে দেয়। কারণ যেহেতু আমরা ইসলামের কথা বলি, বক্তা মানুষ, তা আমাদেরকে এমন এমন বাড়িতে থাকতে দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা একটু রেস্ট করি, আর কল্পনাও করা যায় না গোটা বাড়ি পরিষ্কার করার জন্য 5 জন 10 জন লোক লাগে, এমন বাড়ি তো আমাদেরকে থাকতে দেয়। আমরা অবাক হয়ে যাই, এত বড় বাড়ি কি দরকার, অথচ তার কেউ নেই। একটা ছেলে হয়তো বিদেশে পড়াশোনা করে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, বা 2টো ছেলে, এরকম আমরা অনেক দৃশ্য দেখেছি। বাড়ির বাইরে থেকে যখন আমরা তাকাই নিজেকেই খারাপ লাগে যে এই বাড়িতে আমরা ঢুকবো। এই টাইপের যে বাড়ি, অপ্রয়োজনীয় বাড়ি, সেই বাড়ির কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বোঝাতে চেয়েছে।